আজকে ছিল 31st নাইট, তো পিৎজা ফুচকা শপিং বেশ ভালোই কাটলো মোটামুটি। অ্যাকচুয়ালি 31st নাইট বলে স্পেশাল আমার কাছে কিছুই নাই, আমার কাছে প্রত্যেকটা দিনই সমান। তো যাই হোক, আচমকা মনে পড়লো যে আজকে 31st নাইট, তো বছরের শেষ দিন বেশ ভালোই কাটলো আমার। তো তোমাদের বছরের শেষ দিনটা কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। আজকে এসেছিল আমার ননদ আর ভাগনা, তো ওদের কিছু কেনাকাটি ছিল, তাই ওরা সন্ধেবেলায় বাজার বেরোবে বলছিল। আর আমি বললাম হ্যাঁ, আমিও আপনাদের সাথে যাব, কারণ আমারও কিছু কেনাকাটি আছে। তো আমরা টোটো করে সোজা চলে গেলাম জয় সরমনা কাপড় চকের দোকানে। তো এখান থেকে আমার ননদ একটা সোয়েটার পছন্দ করলো, মানে কি। আর এই দোকানে ছিল সোয়েটারের পাশাপাশি সুন্দর সুন্দর শাড়ি, লেহেঙ্গা, ব্ল্যাঙ্কেট কিনা ছিল না। আর আমি যেটা কিনতে এসেছি সেটা এই দোকানে পেলাম না, ওই জন্য এই দোকান থেকে বেরিয়ে গেলাম। তারপরে এই দোকান থেকে বেরিয়ে ওর উল্টো দিকে সোজা একটা দোকান ছিল, ওখানে ঢুকে গেলাম, কিন্তু ব্যাড লাক, এখানেও আমার জিনিসটা পেলাম না। তো আমি যেটা খুঁজছি এটা এই দোকানে নেই, তো ওরাই বললো তোমরা যেতে পারো শপিং মল। ওই জন্য টোটো করে আবার সোজা চলে গেলাম ভিমা। আমরা ফাইনালি ভিমার্ট চলে এসেছি, তো দেখি এখানে আমি যেই জিনিসটা চাইছি সেটা পাই নাকি। ফাইনালি ভিমার্টে ঢুকে গেছি। তো দেখো, আমি খোঁজা বাদ দিয়ে জিনিস তোমাদের সামনে ভিডিও আনবো এটাই মাথায় বেশি ঘুরছে, ওই জন্য আমি সোজা মিরারের সামনে দাঁড়িয়ে গেছি আর ভিডিও আরম্ভ করে দিয়েছি। অ্যাকচুয়ালি তা না, আমি যেই জিনিসটা খুঁজছি সেটাও পেলাম না। আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম ব্লেজার লং কোট আর কি, তো এখানেও পেলাম না। ওই জন্য ওখান থেকে আবার টোটো করে সোজা চলে এলাম বর্ধমান বিগ বাজার, মানে বর্ধমান আর্কেড আর কি। বর্ধমান আর্কেডে ঢুকে গেছি, তো লিফটে করে সোজা উপরে উঠে গেলাম, মানে দুতলায়। আমাদের খুবই এদিক সেদিক ঘোরাঘুরি করে খুবই খিদে পেয়ে গেছিলো, ওই জন্য সোজা পিজার দোকানে ঢুকে গেলাম। তো আগে খাওয়া দাওয়া তারপরে কেনাকাটি, নাহলে এনার্জিও আসছে না। আমরা একটা ডোমিনোজের পিজা অর্ডার করে দিয়েছি, তো ফাইনালি পিজা আসছে। তো খুবই খিদে পেয়েছে, চলো আগে পিজাটা খেয়ে নিই, তারপরে বাকি কথা বলছি। ফাইনালি পিজা চলে এসছে, তো আগে খাই তারপরে কথা। তো এক কামড় খেয়ে নিয়েছি, এবার তোমরা ওয়েট করে আছো আমার কথা শোনার জন্য, তো তোমাদেরকেও বলি। তো পিজাটা খুবই গরম ছিল, তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আমি আমার কাজ করতে চলে গেলাম। মানে আমি যেটা কিনতে এসেছি সেটা জিজ্ঞাসা করলাম, কিন্তু এখানেও পেলাম না। আর যদি বা পেলাম, খুবই বাজেট ছিল 3500 টাকা, আর আমার বাজেট অত ছিল না, ওই জন্য আমার অনলাইনই বেস্ট। তারপরে আমার ভাগনা এই দোকান থেকে কিনলো একটা জ্যাকেট, তো ওরও কেনাকাটি হয়ে গেল, আমার ননদেরও কেনাকাটি হয়ে গেল, এবার আমি বাকি আছি। তো কিছু তো কিনতে হবে, ওই জন্য বউনি করার জন্য আমি একটা প্যান্ট কিনলাম, এটা আমার বাজেটের মধ্যে ছিল, তো এটাই কিনে ঘর যাচ্ছি।